আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ হারের পর তুমুল সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। ওয়ানডে র্যাঙ্কিংয়েও আফগানদের থেকে এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে চলে গেছে টাইগাররা। অথচ ২০২২ সালেও রশিদ খানরা বাংলাদেশের থেকে ৩ ধাপ পিছিয়ে ছিল। এমন অধপতনের কারণ কি? সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। বা আফগানিস্তান এই মাঠে খেলে খুব অভ্যস্ত, তার এটা হোম গ্রাউন্ড। তাসকিনকে আমরা মিস করেছি, আমরা মুশফিককে মিস করেছি, আমরা ক্যাপ্টেন শান্তকে মিস করেছি। যদিও ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এইরকম কন্ডিশনে। আমাদের এক্সপেকটেশন হয়তো এরকমই ছিল, বাট আমার মনে হয় বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক, এখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন, বাট এক্সপেক্টেড তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে তো আমাদের সুবিধা হতো। আসলে আমরা আসলে যদি শুরুতে উইকেট না হারাতাম তাহলে তো এখানে আমরা 260 270 করতে পারতাম। এই 10-20 রানের ডিফারেন্সটা তো বেশি হয়ে গেছে। বোলাররা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশকে ডোবাচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ভালো করবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল। গুড টু সি মাহমুদুল রিয়াদ স্কোর রান। আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আই হোপ যে আমি প্রেশিওর যে মুশফিকুর সুস্থ থাকবেন। আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে তত থিন নয়। আমার ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো ব্যাটিং করবো বলে আমার বিশ্বাস। এবং আমাদের বোলিংয়ের একটা কিন্তু ভালো, দেখুন এখানে কিন্তু স্পিন বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখানে কিন্তু আমাদের ফার্স্ট বলে ভালো করে, যেটা আমি মনে করি আমাদের জন্য খুব আশার বিষয়। স্পিনাররা ভালো করবেন। আমাদের ব্যাটিংয়ে যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি, চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন, মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন। ক্যাপ্টেন্সি নিয়ে দলের মধ্যে সমস্যা চলছে। নাজমুল শান্ত আর অধিনায়কত্ব করতে চান না। বিসিবি চাইছে মিরাজের কাঁধেই দায়িত্ব দিতে। কে হতে পারেন জাতীয় দলের বর্তমানে যোগ্য অধিনায়ক? মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয়, মিরাজ তাও ক্যাপ্টেন্সি করেছেন, মিরাজ তো ঘরোয়া ক্রিকেট ক্যাপ্টেন্সি করে থাকেন। তো ক্যাপ্টেন্সি আমরা আগেও দেখেছি, ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে। বাট আমার মনে হয় যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শান্ত মিরাজ আমরা মনে হয় যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না। যে ক্যাপ্টেন্সি হোক তার উপরে ভরসা করি। আমার মনে হয় যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয়। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন। শান্ত খুব ভালো করছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, সেখানে ভালো করাটাও বেশ চ্যালেঞ্জিং। তবে অতীত নিয়ে ভাবার সময় নেই ক্রিকেটে। ভালো করবে বাংলাদেশ দল, এটাই চান সুমন।